আপনি যারা ভোক্তাভোগী তারা কি আসছে এখানে? আপনি কেন তাদের পক্ষ নিয়ে আসছেন? আমাকে স্যার পাঠাইছে। আপনি স্যার পাঠাতে পারেন না তো? আপনি কি আপনার পরিচয়টা একটু বলেন তো আবার, আপনার নাম এবং পরিচয়টা একটু আবার বলেন। স্যার ধরতে হবে না না, নাম কি? আপনার স্যার। নাম এবং পরিচয়টা একটু আবার বলেন। স্যার আপনি সরকারি অফিসার, জি সরকারি অফিসার এসে আপনি থাকাচ্ছেন এদেরকে। আমাকে বলা আপনি মেইন কালপিট। কালপিটে কিছু নাই স্যার। কোনটা কোনটা কোনটা? না না না, না না, এগুলি শুনেন, কেন সেইখানে বাধা দিচ্ছেন? আমি বাধা দিচ্ছি না। আমি শুনেন, আমাকে জেলা প্রশাসক মহোদয় তাই নাকি জানি না। পরিচয়টা একটু ভাই, আপনার পরিচয়টা একটু আবার বলেন তো। আমি বাধা দিচ্ছি না তো, আমি বাধা দিই নাই তো। আমি বলছি যে স্যার একটু আপনার পরিচয়টা এক মিনিট স্যার ফোন। আপনার পরিচয়টা একটু আবার বলেন। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু আবার বলেন। আপনার পরিচয়টা একটু আবার বলেন। হ্যালো আসসালাম স্যার। স্যার স্যার যারা জিনিস স্যার আপনার পরিচয়টা একটু বলেন। এমন তো বলতেছে আমি স্যার এখানে নাকি আসছি ওই যে তাদের পক্ষ হয়ে আছে। আমি নাকি স্যার পাবলিকের পক্ষ হয়ে আসছি স্যার। জি স্যার। স্যার একটু কথা বলবেন স্যার। স্যার একটু কথা বলবেন। আপনার পরিচয়টা একটু বলেন তো আবার ভাই। এসিলেন স্যারের সাথে। এসিলেন স্যারের সাথে। না না না, আপনি যারা আচ্ছা। ভোক্তাভোগী তারা কি আসছে এখানে? আপনি কেন তাদের পক্ষ নিয়ে আসছেন? আমাকে স্যার পাঠাইছে। আপনি স্যার পাঠাতে পারেন না তো? আপনি কি আপনার পরিচয়টা একটু বলেন তো আবার, আপনার নাম এবং পরিচয়টা একটু আবার বলেন। স্যার ধরতে হবে না না, নাম কি? আপনার স্যার। নাম এবং পরিচয়টা একটু আবার বলেন। স্যার জেলা প্রশাসক মহোদয় নরসিংদীর নামে রেকর্ড আছে। উনি বলতেছেন এটা নদীর জায়গা উচ্ছেদ করতে আসছে। নদীর জায়গা উচ্ছেদ করলে আপনাদের কি সমস্যা? কোনটা? নদীর জায়গা যদি উচ্ছেদ করে আপনাদের কোনো সমস্যা আর আছে? আমাদের তো এখানে পেরিফেরি মুক্ত করা আছে বাজারটা। পেরিফেরি আপনার কাগজই তো নেই। কোনটা? কাগজ তো নকশা দেখাইলাম তো। কাগজ আমরা তো পেরিফেরি তো নকশা দিয়ে পেরিফেরি করি আমরা। আমরা তো এটা তো এক নদীর জায়গা সব রেকর্ডই জেলা প্রশাসক মহোদয়ের নামে। না, নদীর জায়গা কারণ কোন কর্তৃপক্ষের লিজ দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে, এটা তো আপনার যে স্থাপনা, সেই স্থাপনা পিলারের মধ্যে পিলার দিয়ে গেছে, সেই পিলারের মধ্যে বিলারও তো জেলা প্রশাসন থেকে লিগ্যাল অর ইলিগ্যাল আপনি বলবেন এটা লিগ্যাল অর ইলিগ্যাল, এটা কি পিলারের মধ্যে কি নদীর জায়গা, পিলারের মধ্যে ডিসি বলি যেই বলি এটা কি কেউ বন্দোবস্ত কেউ কোনো কিছু দিতে পারে নদীর জায়গা? আসলে রেকর্ডটা ছিল জেলা প্রশাসক মহোদয়ের নামে। জেলা প্রশাসক মহোদয় এটা বন্দোবস্ত দিয়েছেন। এখন যদি এটা উচ্ছেদ করতে হয় অবশ্যই এটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে অবশ্যই করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। জেলা প্রশাসন পক্ষ থেকে দিলে করবে, এটা তো স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আলোচনা করে করবে। এই যে এতদিন ধরে মাইকিং করা হলো, এত কিছু করা হলো, আপনারা তো জেলা প্রশাসকের কাছে জানেন, উনি কি বলছে আপনাদের? বলছে বাজারের এই পেরিফেরি জায়গা বাদ রেখে তারপর ভাঙচুর করতে বলছে। না না, পিলারের পিলারের মধ্যে আদালত অবশ্যই সম্মান জানায়। আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি জানেন যে মহামান্য হাইকোর্ট কর্তৃক নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে বিআইডব্লিউটিও সারা দেশের নদী বন্দর এবং ফোর্সের সমূহে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকে। তারা ধারাবাহিকতায় আজকে আমরা ঘোড়াশাল নদী বন্দরে শীতলক্ষা নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এখানে আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 10 একরের মতো অবৈধ দখল রয়েছে এবং প্রায় 3 থেকে 4 শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। আমরা 4 দিন ব্যাপী উচ্ছেদ অভিযানটি আজকে শুরু করেছি। আজকে প্রথম দিন, ইতিমধ্যে প্রায় 2 থেকে 300 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা এই উচ্ছেদ কাজে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী উভয় সহযোগিতা পেয়েছি। স্থানীয় মানুষজনও আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছেন। কতিপয় উচ্ছেদকারী যারা আছেন তারা কিছুটা বাধা তৈরি করলেও এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু এই উচ্ছেদে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করেছেন এবং তারা আমাদের সাথে আছেন। ফলে আমরা মনে করি নদীকে বাঁচাতে এই ধরনের উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত পরিচালনা করতে হবে এবং আমি আশা করি বিআইডব্লিউটি থেকে পর্যায়ক্রমে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রাথমিকভাবে আজকে যে ব্যবস্থাটি নিয়েছি সেটি হচ্ছে দখল মুক্ত করা, সেটি হচ্ছে আজকে আমাদের প্রাথমিক কাজ। তারপর তারা যদি আবারও সেখানে অনুপ্রবেশ করার চেষ্টা করে সেটি নিশ্চিত আইনিভাবে সুযোগ আছে এবং বিআইডব্লিউ কর্তৃপক্ষ সেটা যথাযথ আইনের মাধ্যমে ব্যবস্থা নেবে। এবং আপনি জানেন যে হাইকোর্ট থেকে নদী দখল এবং এর বিরুদ্ধে আমাদের শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। ফলে আমরা মনে করি যে এখানে যদি এই জায়গাটি দখল উচ্ছেদ করার পর যথাযথভাবে সেটি কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এবং নদীর প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করে, আমার মনে হয় এই দখল অবরোধ করা সম্ভব হবে। আজকে আপনি যদি দেখে থাকেন আমরা যে অভিযানটি পরিচালনা করছি, আমরা আসলে কে রাঘব বল কে চনুপটি আমরা সেই বিষয়টি মাথায় নিচ্ছি না। আমরা পর্যায়ক্রমে যাচ্ছি। আপনি নিজেও দেখেছেন যে কিছু বাধা এসেছিল, বাট আমরা সেই বাধাগুলোকে কথা বলে উপেক্ষা করে আমরা কিন্তু আমাদের যে সীমানা পেলার স্থাপন করা হয়েছে সেই সীমানা পেলার ধরে আগাচ্ছি এবং আমরা আশা করছি আমরা শেষ পর্যন্ত এটি যেতে পারবো। যদি আমরা কোথাও আটকাই বা কোনো বাধার আইনি বাধার সম্মুখীন হয়, সেটি আইনিভাবে ইনশাআল্লাহ মোকাবেলা করা হবে।